জানের হুমকি অনেক পেয়েছি, জানি না কারা দিচ্ছে, মেরে ফেলবে আমাকে। আমি আপনাদের থেকে চলে যাচ্ছি, আপনারা অনেকে খুশি হচ্ছেন হয়তো, অনেক কথা আছে এখন আমি চাইছি আমি বলতে। ইতিমধ্যে লাইভে এসে তহিদ আফ্রিদি কেঁদে কেঁদে বলল যে কোনো সময় নাকি সে মারা যেতে পারে। তো আসলে কারা তহিদ আফ্রিদিকে মারতে চায়, এমনকি কি কারণে মারতে চায়, তাছাড়া ইতিমধ্যে তহিদ আফ্রিদির কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। তো আসলে তহিদ আফ্রিদির কেন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া অন্যদিকে ওমর যে সকল মানবতার ফেরিওয়ালা ছাত্রদের বিপদের পাশে ছিল না, যেমন তহিদ আফ্রিদি, ফারাজ করিম চৌধুরী, তাদেরকে নিয়ে ওমর সহ অনেকেই কি বলছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে তহিদ আফ্রিদিকে আমরা দেখতে পাই লাইভে এসে কেঁদে কেঁদে বলে বিভিন্ন দিক থেকে তহিদ আফ্রিদিকে মৃত্যুর জন্য হুমকি দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ নতুনভাবে ছাত্ররা স্বাধীন করেছে, তবে তাদের এই নতুন বাংলাদেশ স্বাধীন করাতে প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্রদেরকে। তবু তারা নিজের জীবনের কথা না ভেবে দেশটা স্বাধীন করেই ছেড়েছে। তবে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল অনেক বড় বড় ইউটিউবার, বাংলাদেশের জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা, ফ্রি মোশন সহ আরো অনেকেই ছিল, কিন্তু দেখা যায়নি তহিদ আফ্রিদি এমনকি ফারাজ করিম চৌধুরীকে। কোটা আন্দোলন 3 দিন পর আমরা দেখতে পাই তহিদ আফ্রিদি তার ফেসবুকে একটা পোস্ট করে, কিন্তু সেই পোস্টটিও তিনি ডিলিট করে দেয়, যেখানে গোটা ছাত্রবাসী তহিদ আফ্রিদিকে অনেক ভালোবাসে, সবসময় তাকে কাছের লোক ভাবতো। এমনকি যেখানেই বিপদ হতো সেখানেই দেখা যেত তহিদ আফ্রিদিকে মানবতার ফেরিওয়ালা হয়ে। কিন্তু আজ নেতা হওয়ার জন্যই নাকি তহিদ আফ্রিদি ছাত্রদের পাশে এসে দাঁড়ায়নি, এমনটাই বলেছে সালমান মুক্তাদির। তো যার ফলে ইতিমধ্যে তহিদ আফ্রিদির মাই টিভি চ্যানেল সহ তার বেশ কিছু গাড়ি, এমনকি তার একটি স্থাপিত হাসপাতালও আগুন জ্বালিয়ে দেয় ছাত্ররা। তবে অন্যদিকে তহিদ আফ্রিদি জানিয়েছে যে তাকে নাকি বিভিন্ন চাপের মধ্যে ফেলা হয়েছে, এমনকি পারিবারিক কিছু সমস্যা ছিল, এমনকি তার সাথে নাকি অনেক খারাপ কিছু হয়েছে, যার কারণে সে এই ছাত্র আন্দোলনে যোগ দিতে পারেনি। তবে তার মাই টিভি চ্যানেল, গাড়ি, এমনকি হাসপাতালে আগুন লাগার কারণে, এমনকি তাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক আজে বাজে মন্তব্য করার কারণে তহিদ আফ্রিদি চির বিদায় নিল সোশ্যাল মিডিয়া থেকে। অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি, আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। সবাই ভালো থাকবেন। এমনকি বন্ধুরা অন্যদিকে তহিদ আফ্রিদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু সেগুলো নাকি তার নিজের পকেটের টাকা খরচ করে সে তাদেরকে সাহায্য করে, কখনো কারো কাছ থেকে বিকাশ এমনকি রকেটে টাকা নেয় না, এটা সে নিজের মুখে বলেছে। তবে ইতিমধ্যে তার প্রমাণ হিসেবে এই ভিডিওটি দেখুন। আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন, এই উপরে এই নাম্বারটি, আর অন্য কোনো পেজে না, শুধুমাত্র আমার এই যে। আসলে বন্ধুরা এখন ইয়াং জেনারেশন কোনটা ভালো কোনটা ঠিক সেটা মানুষ বুঝতে জানে। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে তহিদ আফ্রিদি বাড়িতে নেই, তবে তাকে মারার জন্য বিভিন্ন নাকি হুমকি দেওয়া হচ্ছে। জানের হুমকি অনেক পেয়েছি, জানি না কারা দিচ্ছে, মেরে ফেলবে আমাকে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার ওমর, যারা বন্যার সময় নিজের টাকা খরচ করে মানবতাগিরি দেখাতে আসে, তাদেরকে উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবার পরিচিত মানবতার ফেরিওয়ালা বিকাশ এজেন্ট বলতেছি। আপনারা দেখতেছেন আমার চারো সাইডে বন্যা আর বন্যা, বন্যায় এই পুকুরটা পুরা 2 ভাগে। এই মাছদের ডুবার হাত থেকে আমাদের বাঁচাতে হবে, আর এই মাছদের বাঁচাতে আমার মতো আপনারাও এগিয়ে আসুন। আর এই মাছদের বাঁচাতে হলে আপনার যেটা করতে হবে সেটা হলো আমার বিকাশ নাম্বারে টাকা পাঠাতে। আসলে বন্ধুরা ওমর এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছে আপনারা বুঝতেই পেরেছেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার এই ভাইটি মানবতার ফেরিওয়ালাদের নিয়ে কি উচিত জবাব দিয়েছে সেই ভিডিওটি দেখুন। দেশে যদি না হয়তো কোটা আন্দোলন, মুখোশধারী মানবতার ফেরিওয়ালাদেরকে চিনতে পারতো না জনগণ। পই পই কইরা চিনা রাখছি, কে বিপদের সময় ছিল না ছাত্রদের পাশে। আসলেই বন্ধুরা, দেশে কোটা আন্দোলন না হলে কোনটা সোনা কোনটা রূপা সেটা কেউ জানতে পারতেন না। আসলে বন্ধুরা, একদিকে যেমন গোটা দেশবাসী জীবন দিচ্ছে, সেখানে মানবতার ফেরিওয়ালারা ভয়ে ঘুমাচ্ছে, যারাই বলে অন্যায়ের প্রতিবাদ করতে, কিন্তু তারাই আজ অনেকেই লুকিয়ে আছে। তো যাই হোক, মানবতার ফেরিওয়ালাদের নিয়ে এই ভাইটি কি বলেছে সেই ভিডিওটি দেখুন। কুঠি মানুষের ভালোবাসায় করলো অনেক কামাই, রক্তাক্ত ছাত্র সমাজ মানবতার ফেরিওয়ালা কেন ঘুমায়? সত্যিকার মানবতার জন্য মুখ খুলেনি মানবতার ফেরিওয়ালা, গরিব দেখিয়ে টাকা কামিয়ে ঘুমিয়ে থাকার বান ধরবে যখন জাতির রক্ত ঝরবে। তো যাই হোক বন্ধুরা, মানবতার কিছু ফেরিওয়ালা প্রতিবাদ না করলেও ছাত্ররাই দেশটা স্বাধীন করে দেখিয়েছে, যেটার জন্য বর্তমান গর্ব করছে গোটা বাংলাদেশ। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।